যে তোমাদের এই যে একটা সন্দেহ, এটা অত্যন্ত মানে বাস্তব ভিত্তিক সন্দেহ, কিন্তু আমি কি দাবি করব তার উপরে না, আমার কাজ দেখে তোমরা তখন জাজ করো যে ওই প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতির মধ্যে কোনো পার্থক্য হবে কিনা। আমি আর কোনো প্রশ্নের উত্তর নেব না, আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে আমার যেতে হবে ফরিদপুরে। কাজেই আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এবং এখন আমরা মোটামুটিভাবে শেষ শুধু করছি। সিদ্ধান্তটা কি হলো, ওরা কি জানালো, আপনি যেটা বলেছেন তার পরিপ্রেক্ষিতে ওরা কি জানালো? তাহলে এই পরিস্থিতি না, ওরা মোটামুটিভাবে আমি 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 তারা এটা তাদেরকে জিজ্ঞেস করেন। আমার ধারণা আমি কিছুটা হলেও তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি, কিন্তু এটা এই দাবিটা আমার মুখ থেকে বেশি হচ্ছে। তারা তাদেরকে বলেন যে উপদেশটা আসলো কি মনে হয়, অবভিয়াসলি সেখানে তাদের হয়তো একমত তারা থাকবেন না, কিন্তু আমি আবার এটাও বলেছি যারা বেশি অসুস্থ হয়ে গেছে যে তোমরা যেহেতু বাকিরা তোমরা তো করতে চাচ্ছ না, অনশন ভাঙতে চাচ্ছ না, কিন্তু যারা অনেক অসুস্থ হয়ে গেছো তোমাদের এটা তো অব্যাহত রাখবে অন্যরা, কাজে তোমরা অন্তত পক্ষে একটু পানি খাও, তোমরা নিজেদেরকে সুস্থ করে তোলো। কারণ তখন তারা বললো যে না, তারা সেটা করবে না। এটা তাদের, আমার দিক থেকে পিতা হিসেবে, অভিভাবক হিসেবে আমার যতটুকু বলার আমি বলেছি। আমি খুশি হতাম যদি তারা আমার কথা মেনে নিত। আবার আমি এটাও বুঝি যে এই বাস্তবতার প্রেক্ষিতে তারা করছে, এটা তাদের অধিকার। থ্যাংক ইউ। কতদিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে স্যার? মেহরবানি করে যে স্যার একটু বলতেন। উপাচার্যের পদত্যাগ নিয়ে কুয়েট ক্যাম্পাসে কথা বলছিলেন শিক্ষা উপদেষ্টা সিআরবি আবরার। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।